ডাকসু এবং জাকসু নির্বাচনে যে রেজাল্ট হয়েছে তার প্রভাব দেখলাম শুধু বাংলাদেশে না, আমেরিকার মাটিতেও বাংলাদেশের ভিতরে বিশাল প্রভাব সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ। এটাকে সহযোগিতা করার জন্যে আমাদের ন্যাশনাল আইডি মাধ্যমে তারা ভোটার হচ্ছে, ভোট দিতে পারবে। কিন্তু আমি বলেছি ন্যাশনাল আইডি করতে যদি কিছুটা জটিলতা হয়, সময় লেগে যায়, তাহলে আরও শর্ট কোনো ডকুমেন্ট দিয়ে যেটা বাংলাদেশের নাগরিক এটাই প্রমাণ করে যথেষ্ট, যেমন পাসপোর্ট আছে, অন্য কোনোই যদি কোনো কার্ড ইস্যু করে যেভাবে হোক এবার যেন তারা পরিপূর্ণভাবে ভোট দিতে পারে। এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বেশি করে আলোচনা করেছি। বাংলাদেশে তাদের জন্য একটা আলাদা ইনভেস্টমেন্ট, যে আমাদের ফরেন ইনভেস্টমেন্টের জন্য যে একটা বডি আছে আপনারা জানেন, আমরা প্রবাসীদের জন্য একটা আলাদা প্যারালাল বডি তৈরি করা, তাদের ইনভেস্টমেন্টের জন্য এখান থেকে গাইড করা, নানা বিষয়ে আমরা সেখানে নতুন করে প্রস্তাবনা পেশ করেছি। এর বাইরে নিউ ইয়র্ক এবং আমেরিকায় অবস্থানরত বিভিন্ন শহরের বাইরা সেখানে আমার জন্য একটা সম্বর্ধনা আয়োজন করেছিল। এবং আমি অবাক হলাম যে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এটা মনে হচ্ছে যেন চীন মৈত্রী সম্মেলনে এক বিশাল সমাবেশে আমি যোগ দিচ্ছি। বিশাল উৎফুল্লতা ছিল, স্লোগানে এলাকা ভরপুর ছিল, মনে হয় এটা অ্যানাদার বাংলাদেশ ছিল, এরকম ছিল। তো সেখানেও আমাদের প্রবাসী ভাইরা তাদের সমস্যার কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন, বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছিল, বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতায় কারা যাবে সে সমস্ত আলোচনা হয়েছে, তারা কাকে চাচ্ছে মানুষ সেসব আলোচনা হয়েছে। বেশ করে ডাকসু এবং জাকসু নির্বাচনে যে রেজাল্ট হয়েছে তার প্রভাব দেখলাম শুধু বাংলাদেশে না, আমেরিকার মাটিতেও বাংলাদেশের ভিতরে বিশাল প্রভাব সৃষ্টি করছে আলহামদুলিল্লাহ। তো এই সব জায়গাতে একটা সফল প্রোগ্রামটা করেছি আল্লাহর মেহরবানিতে। এরপরে শিকাগোতে আমার ছোটো মেয়ে থাকে, সে আর্কিটেক্টে সেখানে মাস্টার্স ডিগ্রি করছে ইলিনয় ইউনিভার্সিটিতে, তাকেও দেখার জন্য গিয়েছিলাম। শিকাগো থেকে আজকে দুবাই হয়ে এমিরেতের ফ্লাইটে এখন ঢাকা এসে নামলাম, আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে। আপনারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং উৎফুল্ল প্রকাশ করছি। ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতেও খুবই চলমান অনেক কিছু হচ্ছে, খবর পাচ্ছিলাম। ইনশাআল্লাহ এখন দেশে আসি, নিজেও সক্রিয়ভাবে এখানে আবার অংশগ্রহণ করতে পারবো আমি ইনশাআল্লাহ আশা করি। আপনারা জানেন যে কমিশনের মিটিং আবার বহুদিন পরে শুরু হয়েছে। আগামীকাল মিটিং আছে, আমাকে এখনই জানানো হলো, এবং আশা করি সেই মিটিংয়েও ইনশাআল্লাহ আবার পার্টিসিপেট করব। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্যে, সকলের জন্য।